শাহজাহান ইসলাম একজন অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে গেছে আগেই। কংগ্রেস ভবন থেকে সে বিজেপির মিছিলে পেট্রোল বোমা ছুড়েছিল সেই বিষয়টি সবাই জানে। অপরাধের কারণে শাহজাহানের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বেশ কয়েকটি। এমত অবস্থায় সে আবারও ফেসবুকে এসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতৃত্বদের তীব্রভাবে অপমান এবং তাদের প্রতি অশালীন বাক্য প্রয়োগ করেছে। রাজনৈতিকভাবে দেউলিয়া কয়েকজন কংগ্রেস নেতৃত্ব তাকে প্রশ্রয় দিয়েছে বলেই শাহজাহান মুখ্যমন্ত্রীকে অপমান করার মতো সাহস পেয়েছে। সজ্জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অপবাদ রাজ্যের মানুষ মেনে নিতে পারছেন না, আর শাহজাহান ইসলামেরও এই ধরনের অশালীন আচরণ মেনে নেওয়া যায় না। তাই বিজেপির সদর কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। শাহজাহানের মতো ব্যক্তি যাতে আর রাজ্যের মধ্যে সাম্প্রদায়িকতা ছড়াতে না পারে এবং তাকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় তার জন্যই এই বিক্ষোভ মিছিল বলে জানালেন এদিন বিজেপি সদর শহর কমিটির সম্পাদক অসীম ভট্টাচার্য। শাহজাহান নামে শান্তিপাড়ার মসজিদ পট্টিতে বসবাস করে এক কুখ্যাত যুবক, তার ইতিহাস আপনারা জানেন যে পরশু বিশ্বমণি কংগ্রেস ভবন থেকে সে পেট্রোল বোম নিক্ষেপকারী এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গতকালকে একটা ফেসবুক লাইভে এসে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের আরক্ষা দপ্তরের কর্মী এবং আমাদের সংখ্যালঘু আমাদের রাজ্য সভাপতি থেকে আমাদের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, মাইনরিটি ডেভেলপমেন্টের চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে যেই ধরনের ভাষা ব্যক্ত করেছে সেই ভাষা সভ্য সমাজে, বর্তমান সময়ে সভ্য সমাজে কোনো সুস্থ ব্যক্তি এই ধরনের ভাষা তার মুখ দিয়ে ব্যক্ত হতে পারে না। এবং আপনারা দেখেছেন রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উনি ব্যক্তিগত জীবনে একটা স্বনামধন্য চিকিৎসক। উনি ওনার কর্মজীবনে অনেক ছাপ রেখেছেন, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একজন ডাক্তার বলে যে ধরনের ব্যঙ্গ ভাষায় সে বক্তব্য রেখেছে এবং থুতু পর্যন্ত সে তার ফেসবুকের মধ্যে নিক্ষেপ করেছে এবং আরক্ষা দপ্তরের কর্মী এবং তাদের পরিবার পরিজনদের নিয়েও যেই ভাষা ব্যক্ত করেছে, তাতে আমরা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, রাজ্যের প্রত্যেকটা মানুষ সেটা বুঝতে পেরেছে। কয়েকজন দেউলিয়া পলিটিশিয়ান যারা একসময় ভারতীয় জনতা পার্টিতে ছিল, আবার পুনরায় কংগ্রেসে গিয়েছে, তাদের মদতেই সে এই কাজগুলি করছে। আমাদের শান্তিপাড়ার আমাদের অসংখ্য সংখ্যালঘু ভাই বোনরা আছে, কিন্তু কাউকে তো এই ধরনের ভাষা ব্যক্ত করতে আমরা দেখিনি। আমরা তাদের যে কোনো ধরনের অনুষ্ঠানে যাই, কিন্তু একটা সাম্প্রদায়িক একটা বিভেদ সৃষ্টি করার জন্য, একটা লড়াই লাগিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজ তারা করছে। এবং সেই ক্ষেত্রে শাহজাহানকে তারা সামনের সারিতে এগিয়ে দিয়েছে। সে একজন কুখ্যাত ব্যক্তি,